নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ৫ মাসেও দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো গুণগত পরিবর্তন তিনি দেখতে পাননি। তিনি সরকারের ওপর তীব্র সমালোচনা করে বলেন, এতদিনেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হয়নি, বরং দাম আরও বেড়েছে। আজ মঙ্গলবার ১৪ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের প্রতিবাদ সমাবেশে মান্না এসব মন্তব্য করেন। তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আপনি কেন জিনিসপত্রের দাম কমাতে পারছেন না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না, ৫ মাসে কি গুণগত পরিবর্তন দেখছেন সেটা জানাতে হবে। মান্না অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে কোনো বৈষম্য দূরীকরণ বা ন্যায্যতার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি প্রশ্ন করেন, আপনি ডক্টর ইউনূস কী পদক্ষেপ নিয়েছেন যাতে বৈষম্য কমে? তিনি আরও বলেন, আমরা জানি ৫০ বছরের বৈষম্য একদিনে দূর করা সম্ভব নয়, কিন্তু সরকারের উচিত ছিল এটি নিয়ে কাজ করা। তিনি টিসিবির পণ্য বন্ধ করে দেওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, কোন যুক্তিতে টিসিবির কার্ড বন্ধ করেছেন? ১ কোটি পরিবারের জন্য যেগুলো ছিল ৪৪ লাখ কার্ড বন্ধ করা কোনো কারণে সঠিক হয়নি। তিনি বলেন, এটা অবিলম্বে পুনরায় চালু করা উচিত। মান্না বলেন, এ সরকার অর্থনৈতিক কোনো গতি দিতে পারছে না। নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূসকে আমি সম্মান করি, কিন্তু তিনি যে উদ্দেশ্যে নোবেল পেয়েছেন সেটা আজ মানুষের জন্য অকার্যকর হচ্ছে না। তিনি মেট্রো লেভেলে বড় কাজ না করার জন্য ডক্টর ইউনূসের সমালোচনা করেন এবং বলেন, যেটা তিনি শান্তিতে পেয়েছেন এখন দ্রব্যমূল্যের কারণে তা নস্যাৎ হয়ে গেছে। গরিব মানুষ শান্তি পাচ্ছে না। সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, নির্বাচনের জন্য মানুষ রক্ত দিয়েছে, নির্বাচন দরকার, নির্বাচিত সরকার দরকার। তিনি আরও বলেন, এ সরকারকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি, তবে এখন চাই যে এ সরকার সফল হোক। সমাবেশে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতারা, সহসভাপতি রাজু আহমেদ, হাবিবুর রহমান হাবিব এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। মাহমুদুর রহমান মান্না সরকারের প্রতি কঠোর সমালোচনা করেছেন এবং সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে কথা তুলে ধরেছেন। তিনি সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্যের বৃদ্ধি, টিসিবির কার্ড বন্ধ এবং বৈষম্য দূরীকরণে অকার্যকরতা নিয়ে প্রশ্ন তুলেছেন।